সারপ্রাইজ! হ্যাপি বার্থডে আম্মু। তোমার গাছ অনেক পছন্দ, তাই আমি ছাদে এসে এই ভিডিওটা করছি। অনেক রোদ। আম্মুটি তুমি দা আম্মুটি। This is my gift for your birthday. I hope you like it. Bye. हो एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे मन में हिरन, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे सुबह का रूप, जैसे सर्दी की धूप, जैसे बीना की तान, जैसे रंगों की जान, जैसे बल खाए बेल, जैसे लहरों का खेल, जैसे खुशबू लिए। Happy birthday, Ambo. Happy birthday, Kakima. ফুফি, তোমার জন্মদিনে তোমার অনেক অনেক শুভেচ্ছা। আই এম ভেরি হ্যাপি ফর ইওর বার্থডে। তুমি আমার অনেক অনেক ভালো, আমিও তোমার অনেক অনেক ভালোবাসি। তোমার বার্থডেতে আমি অনেক খুশি। আবারও তোমাকে জানাচ্ছি, তোমার বার্থডেতে তোমাকে অনেক অনেক খুশি। আমি তোমায় অনেক 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 ভালোবাসি। Madi, happy birthday. I love you. Happy birthday, Kakima. On this special day of yours, I hope all your wishes are fulfilled. May Allah keep you happy forever and may He bless you with a long life. You are truly one of my favorite Kakimas in the family, and also I adore you with all my heart, and I will always have your best wishes at heart. I hope you are always with me, and once again, happy birthday. Happy birthday, Kakima. Many, many happy returns of the day. You're one of my most favorite Kakimas, and I hope you always remain the same. You are the best Italian cook in our family. I love your spaghetti and I love your pasta. You're one of the prettiest ladies in the family. I love you a lot, and I wish you all the very best for the upcoming days. Happy birthday! মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কাকিমা। তুমি অনেক ভালো, তোমার সাথে আমার অনেক স্মৃতি আছে, সবগুলো তো বলা সম্ভব না। তার মধ্যে একটা স্মৃতি আমাকে খুব ভালো লাগে, যেমন তোমাদের বাসায় আমি যখন যাই ঘুম থেকে দেরি করে উঠি, তখন তুমি যখন আমাকে বলো লাইভ মেয়ে নাস্তা খাইছো, এটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যাগেন শুভ জন্মদিন কাকিমা। হ্যাপি বার্থডে কাকিমা, তুমি অনেক ভালো, তুমি অনেক সুন্দর করে গান গাও। পয়লা বৈশাখে অনেক ছোটবেলায় অনেক বছর আগে তুমি আমাকে একটা গান শিখাইছিলা, ওই যে রাঙা মাটির রঙে, ওই গানটা আমার এখনো মনে আছে। তোমার ড্রেসের চয়েস অনেক বেশি সুন্দর, তোমার কালেকশন চয়েস অনেক বেশি সুন্দর, আর তুমি আমাকে যতগুলো ড্রেস গিফট করছো আমার অনেক ভালো লাগছে। ওয়ান্স অ্যাগেইন হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মামি, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আর আমরা সবাই আপনাকে অনেক অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে কাকিমা, তুমি অনেক বেশি ভালো, অনেক বেশি সুইট, তুমি আমাকে অনেক আদর করো, তুমি আমার সবচেয়ে ফেভারিট কাকিমা, মানে কাকিমাদের মধ্যে।
আমি তোমার সবসময় এরকম ক্লোজ, এরকম সবসময় কাছাকাছি থাকতে চাই। ছোটবেলা সবসময় তোমার পাশাপাশি থাকতাম, তোমার সাথে সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। ইনশাল্লাহ আমি আশা করছি সারা জীবন করতে পারবো, আমি তোমার সাথে সবসময় থাকতে পারবো, এতটা ক্লোজ রিলেশনশিপ থাকবে ইনশাল্লাহ, সে কামনা করছি। কাকিমা, যখন তোমার সাথে আমি ছিলাম তখন সবসময় আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলতাম, যে ছোট্ট একটা মেমোরি, তোমার বার্থডে আর আমার বার্থডে সেম মান্থে, তোমার রাশি আর আমার রাশি সেম, তুমি যা খেতে পছন্দ করো আমিও সেম জিনিস খেতে পছন্দ করি, তোমার যা পছন্দ, তোমার যা সুন্দর সব কিছুই আমার অনেক ভালো লাগে। তুমি আমার অনেক ক্লোজ, সেটাও একটা কারণ হতে পারে। তুমি সবসময় খুব ভালো থাকো কাকিমা, অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তুমি সবসময় আমার জন্য অনেক দোয়া করবা। অ্যাগেইন হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ছোট মামি। তুমি আমার ছোট মামি, তুমি আমার মিষ্টি মামি, তুমি আমার বন্ধু মামি। তোমার জন্য যখন এই ভিডিওটা বানাচ্ছি আমি তখন বলছিল যে তোমার সাথে নর্মালি যেভাবে গল্প করি সেভাবে করে কিছু কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম তোমার সাথে তো নর্মালি করে গল্প করি না। তোমার সাথে যখন গল্প করি তুমি তখন সামনে বসে থাকো, আর সামনে বসে তুমি খুব সুন্দর করে তুমি মাথা নাড়ো, মনে হয় যেন আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, আর আমার এই কথার উপর অনেক ইম্পর্টেন্ট একটা কিছু ডিপেন্ড করে আসে। এই জন্য তোমার সাথে তখন গল্প করতে এত ভালো লাগে, এত কমফোর্টেবল লাগে। তোমার এই জিনিসটার জন্য মনে হয় তোমাকে ছোটোবেলা থেকে মামির থেকে বন্ধুই বেশি মনে হয়েছে। তারপরে একটা সময় খেয়াল করলাম তুমি শুধু আমাদের সাথে এভাবে কথা বলো তা না, তুমি সবার সাথে এভাবে করে কথা বলো, একদম আরিয়ান যারা থেকে শুরু করে বড় দিন ছোট লোকদের সাথে তুমি এমনভাবে কথা বলো, মানে তুমি তাদের সম্পর্কে যার সাথে যখন কথা বলো মানে তুমি তাদের বন্ধু। তোমার এই দিকটার জন্য তোমাকে এত ভালো লাগে, তুমি সবসময় এমন থাকো। তোমার সুন্দর আঁকা ছবি, তোমার সুন্দর পটারি, তোমার সুন্দর গাছগুলো, তোমার সুন্দর গলার গানের মতো তুমি চির সজীব, চির তরুণ, চির স্নিগ্ধ, চির সুন্দর থাকো। শুভ জন্মদিন মামি। Birthday Kalamuni. This is really great moment for us that we are wishing you. May Allah give you all the best things in your life. Mommy, happy birthday! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mommy. Happy birthday to you. মামি, আপনি তো আমার কাছে নেই, তাই আপনাকে আমি মোমবাতি দিয়ে উইশ করছি। আমি আপনার মোমবাতি ফুটিয়ে দিচ্ছি। আপনি আমার সবচেয়ে ওয়ান অফ দ্য ফেভারিট মামিজ, আর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি খুবই পপুলার। তারা সবাই আমাকে প্রায় আপনার কথা জিজ্ঞেস করে। আপনি গাছ অনেক পছন্দ করেন, তাই আমি বারান্দায় এসে গাছের কাছে আপনাকে উইশ করছি। আমি আপনার ফেভারিট গাছ মানি প্ল্যান্ট। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। হ্যাপি বার্থডে কাকিমা, তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। তোমার সাথে সেভাবে আমার অনেকটা সময় কখনো একসাথে কাটানো হয়নি, তবে যতটুকু সময় আমি তোমার সাথে থেকেছি, তোমাকে দেখেছি, তোমার কিছু কিছু জিনিস আমার অনেক ভালো লেগেছে, আর সেই ভালো লাগার জিনিসগুলোকে আমি সব সময় নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি। ফর এক্সাম্পল, তুমি যেভাবে ড্রেস ডিজাইন করো, বিভিন্ন লেসের সাথে কালারের সাথে ম্যাচ করো, সেগুলো আমার অনেক ভালো লাগে। তাই আমি যখন কোনো ড্রেস ডিজাইন করি, নিজে ড্রেস বানাই, তখন আমি তোমার কথাগুলো মাথায় রেখে সবসময় ড্রেস ডিজাইন করার ট্রাই করি। তারপর তুমি যখন ঈদের সময় আমাদের সবার জন্য গিফট কিনো, তখন সবার কথা মাথায় রাখো এবং যাকে যে জিনিসটা পরলে ভালো লাগবে সবসময় সেই জিনিসটাই কিনো। তাই আমি যখন গিফট কিনি কারোর জন্য, তখন তোমার সেই জিনিসটা আমি মাথায় রেখে গিফট কেনার ট্রাই করি। তারপর কাকিমা, তোমার হাতের ক্লিয়ার স্যুপ, প্যানকেক, পাচন, আরও অনেক অনেক খাবার, ইয়ামি ইয়ামি ডিশেস আমার অনেক প্রিয়। তো এরকম আরও ভালো লাগার অনেক কিছু আছে, যেগুলো এখন এত অল্প সময়ে সবগুলো বলে আমি শেষ করতে পারবো না। তাই সবশেষে শুধু এটাই বলতে চাই, তোমাকে জন্মদিনের অনেক 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 গুড উইশেস। তোমার জীবনের আগামী দিনগুলো রংধনুর মতো সুন্দর রঙিন হয়ে উঠুক, আর উই লাভ ইউ। হ্যাপি বার্থডে মোহাম্মদী। আমি আপনার স্প্যাগেটিটা অনেক বেশি মিস করি। আমি জানি না এটা আপনার মনে আছে কিনা, কিন্তু ছোটবেলায় আমি প্রায় সময়ই আপনারা যখন পরিবারের বাসায় ছিলেন তখন কল দিয়ে, আমি বোধহয় তুমি জারার বয়সী ছিলাম, তো আমি প্রায় সময় কল দিয়ে বলতাম যে আমি মাস্তান, আর আপনিও ভান করতেন হ্যাঁ আমি বুঝি আসলে মাস্তান। তারপর আমরা কথা বলতাম। Mommy, happy birthday!
সরি আমি আপনাকে ডাইরেক্টলি ফোন করে উইশ করতে পারি নাই বা সুযোগ হয়ে উঠে নাই আপনার সাথে কথা বলে আপনার জন্মদিনের দিন, বাট আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য বার্থডে। এমনিতেও আপনি আমার অনেক ফেভারিট, অনেক না সবচেয়ে ফেভারিট একটা মামি। আপনার ফুল ফ্যামিলিটা আমার একটা ফেভারিট ফ্যামিলি, অ্যামি, অমি, বাবুর মামা, আপনি। আই রিমেম্বার উই ইউজ টু হ্যাভ বিউটিফুল ডেজ। আমরা অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি এবং আমি আই এম ভেরি সরি যে আমি খুব একটা বেশি সুযোগ পাই নাই আপনাদের সাথে বেশি সময়গুলো কাটানোর, বাট আই হোপ টু সি ইউ অ্যাগেন। আমি দোয়া করি আর আশা করি আপনারা কানাডায় আসবেন, এসে আমার বাসায় থাকবেন এবং I will be really glad to have all of you at my place. এটা আমির একটা রিকোয়েস্ট ছিল to send you a video, but I'm really happy I could make it to send you. I hope just এই ভিডিও থ্রুতে আমরা অনেক বছর পর আবার একটু নড়াচড়া করতে পারলাম সামনাসামনি। But happy birthday, mommy. Hope you live long and have a very happiest life ever. Bye bye. হাই মামি, হ্যাপি বার্থডে। আজকে আপনার জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভকামনা। আই হোপ অ্যান্ড প্রে দ্যাট ইউ হ্যাভ আ ভেরি ওয়ান্ডারফুল লাইফ, হ্যাপি লাইফ, হেলথি লাইফ, অ্যান্ড obviously stay with us and love us more, cook for us more, and spend more time with us. আর আসলে ক্যামেরার সামনে আসলে we lose words and emotion, but there is obviously a lot of memories with you, especially given the fact, I think for me and Tushan, that we have spent most of our childhood with you and Mama, along with Amy, Omi, Opi, Ifti. I still remember those days যখন স্কুল থাকতো না বা কোনো ছুটি হতো বা from any function. We used to go to your house and Mama used to take all us out. We used to go for long drives at night, sing song in the back of the car, and we used to go to this pizza place called Pizza and Pizza, Gulshane, if I'm not wrong. We used to go to Gelato sometimes. I mean, wow. Virtually things are in front of my eyes, but I can't express it. But yes, memories there's plenty. But to be specific with you, I miss your cooking. I mean, it actually one of the best cook I know. I loved it so far. I will love it more in future. I love what you do with Rupchanda. Awesome mami. খুব সেরকম। আর I miss your singing. ছোটবেলা অনেক দেখছি, almost every function you used to sing, which we don't get chance now. Maybe because of his schedule, or we don't do that often. But yes, I do miss that. I still remember যখন ছোটবেলায় আমি আর রাখি টিভিতে শাকলে জাফরকে দেখতাম, we used to go like, yeah, ছোট মামি. But now I realize that, I mean, we never really thought like it's somebody else. We always thought it's you, and because we saw you singing as well, so I miss that. And I miss hanging out, so hopefully we will hang out a lot. And to finish this video for you, like, I again wish you a very happy birthday and wish you a very healthy life in future. And I hope that today you enjoy the day and have your own time, because you always stay busy with family and everything, so have some time for yourself. I still don't know what we're going to do on 14, but hopefully we'll come up with something. I think that's going to be good. And before I finish this video, I should thank Amy. She has worked really hard. আসলে ও এই উদ্যোগ না যদি না নিত, I don't think we would have got this opportunity to express to you how much we love you and care for you. So Amy, well done. We are really proud of you,
And mommy, once again, happy birthday. Bye bye. হ্যাপি বার্থডে মামি, আপনি সবার অনেক আদরের বউ। তো আমি চাই আপনার কাছ থেকে এই লেসনটা শিখতে, এবং আমিও সবার অনেক আদরের বউ হয়ে যাব। লটস অফ লাভ। হ্যাপি বার্থডে মামি, জন্মদিনে আপনার জন্য অনেক শুভেচ্ছা, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করি। মামির সাথে আমার অনেক স্মৃতি। আমি যেভাবে লিখি হাতে লেখা মামির কাছ থেকে শিখেছি ছোটোবেলায়, এখনও ওইভাবে ইংরেজি লিখি। মামির কাছে ছবি আঁকা, গান গাওয়া আর অনেক কিছু শিখেছি। আমাদের মামি তো অনেক গুণবতী পার্সন, সো সবাই জানে সেটা আলহামদুলিল্লাহ। আর মামির সাথে অনেক মজার স্মৃতিও আছে। একটা স্মৃতি খুব মজার, সেটা হচ্ছে একবার অনেক আগে মামার সাথে, ছোট মামার সাথে, তারপর রতন মামা, আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা সবাই, যেমন ছোট পরিবারের সদস্যরা সবাই একসাথে আমরা ফ্যান্টাসি কিংডম গিয়েছিলাম। তখন ছোট মামা মজা করে মামিকে বলেছিলেন ম্যাজিক কার্পেটে উঠতে, এবং মামি প্রথমবারের মতো ম্যাজিক কার্পেটে উঠেছিলেন এবং আমি মামির সাথে ছিলাম। তখন মামি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর নিচে থেকে মামা সেটা দেখে মামারা অনেক সবাই হাসছিল। এটা একটা মজার স্মৃতি ছিল, আরও অনেক স্মৃতি আছে। যাই হোক, হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড মামি, মেনি হ্যাপি রিটার্নস, উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাপি বার্থডে মহুয়া মামি। আমার এখনো মনে আছে মামি, আপনি হচ্ছেন আমাকে একটা, আপনার বিয়ের পরে আপনি বাবর মামার হাতে আমার জন্য একটা চিঠি পাঠাইছিলেন। আমি এটা কখনো ভুলবো না। আর চিঠিতে কি কি লেখা ছিল আমার এখনো অনেক কিছু মনে আছে, আবার অনেক কিছু ভুলেও গেছি যেহেতু ছোট ছিলাম। হ্যাপি বার্থডে। আমি পারলে আপনার সাথে এসে দেখা করবো মামি। হ্যাপি বার্থডে কাকিমা। কাকিমাকে নিয়ে বলতে গেলে বলা যায় কাকিমা অত্যন্ত সহজ সরল ও উদার মনের একজন বোঝানো মানুষ। কাকিমাকে আমি সবসময় বন্ধুর মতো কাছে পেয়েছি, আশা করবো সারা জীবন আমি সেভাবেই পাবো। আমি সবসময় কাকিমার দীর্ঘ জীবন কামনা করি। শুভ জন্মদিন কাকিমা, শুভ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে। কাকিমা সম্পর্কে বলতে গেলে এতটুকুই বলবো, কাকিমা একজন ভালো মনের মানুষ। কাকিমা আমাকে অনেক স্নেহ করেন, আমি তার দীর্ঘ কামনা করছি। হ্যালো মামি, কেমন আছেন? আমরা আশা করি আপনি অনেক ভালো আছেন, আপনার লাইফ অনেক ভালো যাচ্ছে। তো আপনার বার্থডের আগে আমার যে কথাটা আপনাকে আরো অনেক আগেই বলার কথা ছিল, কিন্তু কখনো এভাবে বলা হয় না, আজকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমার কাছে সবসময় আপনাকে মনে হয়েছে যে আমার আম্মুর পর যদি আমার লাইফে, এন্টায়ার লাইফে পার্সন আমাকে হচ্ছে গিয়ে অনেক বেশি সাপোর্ট করে থাকে, আমার লাইফে অনেক ক্রুশাল পিরিয়ড করতে, সেটা হচ্ছে না আপনি। সো সেই ক্ষেত্রে আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে আপনি আমার মামি, এবং আমার জন্য প্লিজ অনেক দোয়া করবেন যাতে করে আমি কখনো এটা প্রুভ করতে পারি যে হ্যাঁ আমিও আপনার লাইফে অনেক স্পেশাল, এবং আমাকে নিয়েও আপনি অনেক গর্ব করতে পারেন। হ্যাপি বার্থডে। Assalamu alaikum mami, huge happy birthday to you. আমি দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, হাসি খুশি থাকেন আপনার ফ্যামিলি নিয়ে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। উই অলসো লাভ ইউ। দিস ইজ ফর ইউ with Ayan. Say happy birthday mami. Nanu bolo happy birthday. আপু বলো ভালোবাসি, বলো বলো বাবা, বলো বলো না ভালোবাসি, বলো বলতে পারো বাবা, বলো বলো। ওকে মামি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজের পক্ষ থেকে অনেক অনেক হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যালো মোহনটি, আমাকে কিছুদিন আগে আমি এসে বলছে যে ভাইয়া একটা ভিডিও করতে হবে তোমাকে। আমি বললাম কি ব্যাপারে? ও বলল যে আম্মুকে নিয়ে যদি তোমার কোনো মজার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা যদি তোমার কোনো এমন কিছু থেকে থাকে যে এটা সামথিং ফানি, এটা তুমি যদি কাইন্ডলি শেয়ার করো।
আই এগ্রিড রাইট অ্যাওয়ে, কিন্তু আমি যেটা ফিগার আউট করতে পারতেছিলাম না আন্টি, যে আই হ্যাভ বিন রিহার্সিং। আমার আপনার সাথে অনেকগুলা আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স উইথ ইউ। এখন সবগুলো আমার আই ডোন্ট হ্যাভ এনি বিটার এক্সপিরিয়েন্স উইথ ইউ ফর ফার্স্ট। এভরিথিং ইজ কাইন্ড অফ প্লেজেন্ট, বাট মজার এক্সপিরিয়েন্স বলতে আমার যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেকগুলোই আছে, মেনশন করার মতো কিছু আছে। আপনার সাথে গান, গিটার বাজানো, মিউজিক করা, কথা বলা, অনেক কিছু নিয়ে। বাট দ্য স্পেশাল থিং দ্যাট আই হ্যাভ অ্যাবাউট ইউ ইজ দ্যাট the day Babar Mama and you were married, I brought you home driving the car. পুরা প্রোগ্রামে যখন চলতেছিল বিয়ের অনুষ্ঠানটা, তখন আমি পুরোটা সময় আমার যত মনে পড়ে আই ওয়াজ আউটসাইড, বিকজ আই ওয়াজ নট, আমি তখন এইসব ব্যাপারে গুরুত্ব বুঝতাম না। আমার কাছে কিন অন, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড অন ড্রাইভিং দ্য কার, যেটা পাপ্পু মাম্মি আমাকে খুব রেস্ট্রিক্ট করে রাখতো। এখন বাবার মামা আমাকে তখন হি টোল্ড মি দ্যাট তুমি আমার গাড়ি চালাও প্লিজ, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ ইট। তো যখন দ্য অফার কেম যে আপনাকে নিয়ে যখন আমি আসবো সেই বরের গাড়ি, এবং ওই গাড়িটা আমি চালাই নিয়ে আসবো, I was more than happy to, more than happy just to drive the car. So at the end of the program, যখন আপনাকে নিয়ে আমি আসি, so আমরা যখন বাসায় এসে পৌঁছাই, তো আপনি তো you were dressed up like a bride, and আপনি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিলেন তখন you had no idea who I was. আমি কে বা কি এটা সম্পর্কে আপনার ধারণা ছিল না। আপনি আপনার বিউটি বক্স গাড়ির মধ্যে রেখে গেছিলেন, এবং আমাকে যখন আপনি নেমে যান তখন এই ড্রাইভার সাহেব ব্যাগটা নিয়ে এসেন তো তখন বাবার মামা ওই সময় কিছু বলে নাই, কারণ বাবার মামা ওয়াজ বিট শাই এট দ্যাট পয়েন্ট। পরে বাবার মামা আপনাকে বলছে যে ও হচ্ছে প্রিন্স, আমার বড় ব্যাপার ছিল, আমার ভাগনা। তখন ইউ আর এম্বারাসড। এটা আমার কাছে খুব মজা লাগছিল। আমি যেটা এটার সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আন্টি অ্যান্ড এভরিবডি দ্যাট ইজ লিসনিং, যে আমার মামি যারা প্রত্যেকেই আমার কাছে অনেক রেসপেক্টেড, প্রত্যেকেরই কম বেশি সবাই আমার কাছে প্রিয়। বাট আই হ্যাভ টু মেনশন যে among mummies, Nasreen aunty was my best friend when I met her, and at that point she was not my mommy. She and I were more like friends, and we used to talk about a lot of stuff, share a lot of stuff. We had a lot of things in common, and at that point she was my favorite. Today she still is, but ওনার সাথে হয়তো আমার ওইভাবে ইন্টারাকশন হয় না। বাট আমি যেটা খুব কনফিডেন্টলি ফিল করি, আমি আমার নিজের ফিলিংস অ্যান্ড এক্সপ্রেশনস খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারি না। ইউ আর আ পার্সন যার ব্যাপারে আমাদের ফ্যামিলিতে আই এম প্রিটি কনফিডেন্ট যে এই মানুষটা আমাকে অনেক আদর করে। আই নো ইট ফর আ ফ্যাক্ট। হয়তো অন্য সবাইও করে, তা আমি সবার ব্যাপারে শিওর না, কিন্তু আপনার ব্যাপারে আমি শিওর। আর দেয়ার আর থিংস দ্যাট ইউ ডোন্ট নো which I know about you. I have had the pleasure and the privilege of being at that moment, at that place, to know this about Babar Mama's feeling for you and how he feels, which probably he's not very good at telling you. Eta amar nisho মতবাদ বা চিন্তা ভাবনা। He loves you very much. And how do I know? একটা ঘটনা বলি যে once I was in Dubai with Babar Mama, and Babar Mama সারাদিন ধরে আমাকে বলতেছে যে আমার সবার জন্য কিছু একটা কেনাকাটা করতে হবে। সো বিকালবেলা মান্নান আঙ্কেল আসার পরে আমরা we went to Sharjah, and Babar Mama we were in this clothing store, আর বাবার মামা was looking around. আমি ওনাকে জিজ্ঞেস করছি, মামা what are you looking for? তো উনি প্রথমে বলে যে না এমনি দেখতেছি। তারপর দেখলাম যে he went up to this Arabian bride's dress, which was around I think more than 10,000 or maybe 7,000-8,000 dirhams. ওটা উনি বলে যে এটা কেমন? আমি বললাম যে আপনি এইটা কেন নেবেন, কার জন্য নেবেন? তখন বাবার মামা আমাকে বলতেছে যে এটা মহুয়ার জন্য নিব। তো আমি বললাম যে মহুয়াটির জন্য আপনি অ্যারাবিয়ান ব্রাইডাল ড্রেস কেন নেবেন?
তখন বলে যে না এটা তো সুন্দর এবং এটা এক্সপেন্সিভ, তো খুশি হবে। So, আমার পয়েন্ট এটা না যে এটা বলা যে বাবার মামা went to buy the most expensive dress for you or but the thought that I saw and during those days when you were not here, how Baba Mama missed you and how he really loves his family, which comes from you, is a very special thing. And on this note, আপনাকে আজকের যে date 14 December, I want to wish you a very happy birthday, which is what this video is all about. I'm sure I haven't bored you much by putting up this video, and Amy, sorry for the late submission of the video. Thank you. जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं, सारी हद मेरी अब मैंने तोड़ दी, मुझे पता आवारगी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए तुम मेरे आसमां। শুভ জন্মদিন মহুয়া। আজকের এই দিনে তোমার জন্য আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ বহুদিন পরে অনেক কিছুই আজকে মনে আসতেছে। যেদিন প্রথম আমি তোমাকে দেখতে গিয়েছিলাম আমি আমার ছোট ভাইয়ের জন্য, সেখানে তুমিও এসেছিলে, সাথে ছিল খালাম্মা। সেদিন তোমাকে দেখে আমি ঠিক করে নিয়েছিলাম আমাদের বাড়ির বউ তুমিই হবে, ছোট বউ। তোমার সহজ সরল সাবলীল ব্যবহার আমাকে সেদিন মুগ্ধ করেছিল। আমিও তোমাকে সেদিনের অনেক কথাই মনে পড়ে আজও আমার হাসি পায়। তুমি ছিলে সহজ সরল একটা স্বাভাবিক মেয়ে। তোমাকে নিয়ে আমি করিডোরে হেঁটেছিলাম একটা মার্কেটের, তুমিও বিনা দ্বিধায় আমার সঙ্গে ঠিকই চলে গিয়েছিলে, কিন্তু আমার মনে ছিল তোমার চলাফেরায় কোনো খুঁত আছে কি না, কারণ আমার ভাই আমার উপরে দায়িত্ব দিয়েছিল, কারণ আমার পছন্দে সে বিয়ে করবে, যার জন্য আমি নিখুঁতভাবে তোমাকে দেখেছিলাম ভালো করে, এবং দেখে সেদিনই মুগ্ধ হয়ে ঠিক করে নিয়েছিলাম তুমিই হবে এই বাড়ির বউ। বাসায় এসে ও যখন আমাকে জানতে চাইলো, তখনই আমি বললাম বউ তো আমি ঠিক করেই এসেছি। সে আর দ্বিতীয়বার তোমাকে দেখার প্রয়োজন অনুভব করেনি, এবং সেদিনই তার পছন্দের কথা জানিয়ে দিয়েছিল বাড়ির সবাইকে। যাই হোক, এখন আজকে কথাটা গদ্যের মতো এবং গল্পের মতো হয়ে যাচ্ছে। তোমার জন্মদিনে এই অনুভূতিগুলি আমি উপলব্ধি করতেছি। আজকে তোমাকে আমি মনে করি বাবা ঠিক যেভাবে আমাকে ভালোবাসে, আজও ঠিক তেমনি করে তুমিও আমাকে ভালোবাসো। সেই জন্য অনেক ধন্যবাদ তোমাকে মহুয়া। আজ মহুয়া তোমার জন্মদিন, আজ জন্মদিনে তোমার অনেক অনেক শুভেচ্ছা, আর তুমি অনেক দীর্ঘজীবী হও এই কামনা করি। জন্মদিনে আল্লাহর কাছে প্রার্থনা। তোমাকে তো বিয়ের আগে আমরা চিনতাম না, কিন্তু বিয়ের পরে যখন তুমি আমাদের কাছে এলে, তখন প্রায় এই বিয়ের বছর সময় থেকে অনেক বছর অতিক্রান্ত হলো। এই সবাই আমরা একত্রেই ছিলাম, এখনও আছি। সুতরাং তোমাকে জানার অনেক আমার সুযোগ হয়েছে, কিন্তু আমি জানতাম না বিয়ের আগে যে তুমি একজন ভালো গায়িকা, সুকণ্ঠী, এবং অনেক মজলিসে গান গিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছে।
শুধু গায়িকাও নও, তুমি ভালো রাঁধুনিও বটে। কারণ একবার আমার মনে পড়ে যে তুমি আমাদেরকে আমার বড় মেয়ে বিয়ের সময় একবার দাওয়াত করে খাইয়েছিলে সেই আজিজ মার্কেটের স্বর্ণগ্র বিল্ডিংয়ে। তখন সেই স্বাদ আমার কাছে এখনো মুখে লেগে আছে। মহুয়া নামটি তোমার কোন শুভলগ্নে তোমাকে রেখেছিল তোমার বাবা, আমি জানি না। মহুয়ার আসল বাংলা চলতি অর্থে একে বলে মহুল। মহুল মানে ফুল। এই ফুলের গন্ধ ছড়ায়, যার জন্য মানুষ তাকে চেনে। এই নিয়ে অনেক গানও রচিত হয়েছে। তুমিও, তোমার মধ্যে আমি অনেকগুলি গুণ লক্ষ্য করেছি। তুমি সদালাপী, মিষ্টভাষী, মানুষের সমালোচনা করো না, সবসময় মিশু। বেশ, তাহলে তোমাকে দেখা যায় তুমি একজন সুগৃহিণীও বটে, রাঁধুনি, স্নেহময়ী মাতা এবং পতিব্রতা। এই সকল গুণ নিয়ে মহুয়ার মতোই সৌরভ ছড়া তুমি সকলে আমাদের মাঝে। এবং আশা করি তুমি এরকমভাবেই তোমার সবসময় আমাদের মাঝে থাকবে এবং তোমার সৌরভ ছড়া তুমি দীর্ঘজীবী হও, এই কামনা করি। শুভ জন্মদিন মহুয়াকে নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমি শুধু এইটুকুই বলবো, আমি তোমাকে সবসময় ছোট বোনের মতো দেখি এবং আমি তোমার সুন্দর জীবন কামনা করি। হ্যাপি বার্থডে মহুয়া, তোমার জন্মদিনে অনেক শুভকামনা। শুভ জন্মদিন। জন্মদিনে তোমার অনেক ফুলের শুভেচ্ছা। হ্যাঁ মহুয়া, তোমাকেই বলছি, অ্যাজ এ পার্সন তুমি খুব ভালো মনের, খুব সুন্দর করে গান করো, আবার অন্যকে দিয়ে করাতেও পারো। যেমন আমাকে দিয়ে পহেলা বৈশাখে করিয়েছিলে, সেটা খুব মনে পড়ছে। তাই জন্মদিনে কামনা করছি তোমার সুখী, সুন্দর, সমৃদ্ধিশালী জীবন। মহুয়া, মহুয়া তুমি কোথায়? তোমাকে তো আমি খুঁজছি। আজকে নাকি তোমার শুভ জন্মদিন। শুভ জন্মদিন, শুভ হোক তোমার জীবন, সুন্দর হোক। তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করছে মহুয়া, ইচ্ছে করছে তোমাকে জড়াই ধরে তোমার উষ্ণতা নেওয়ার জন্য। হয়তো আমার খুব ভালো লাগতো, কিন্তু তুমি তো আমার কাছে নেই। তবুও নিজের থেকে অনুভব করে নিলাম তুমি ভালো থাকো, তোমার জীবনটা সুন্দর হোক। আজকের দিনে অনেক কথাই মনে পড়ছে মহুয়া। যখন শুনতে পেলাম তোমার জন্মদিন, মনে হলো সেই আমাদের ঘরে যখন তুমি এসে ঢুকেছ, সেই বয়স আর আজকে এখানে এসে আমরা দাঁড়িয়েছি। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তারপরও কেন জানি সবাই লক্ষ্যে তোমার আর আমার মধ্যে মনের একটা গভীরতা, সখ্যতা অনেক বেশি ছিল অনেক ভালোবাসার গভীরতা। সেই ভালোবাসার অনেক মাঝে অনেক কাজের কথা, অনেক কিছুই মনে পড়ে আজকের দিনটিতে। যখন সময় পেতাম তোমার কাছে ছুটে যেতাম। তোমার ঘরে যদি কোনো ভালো রান্না থাকতো, তুমি তুলে রেখে দিতে জ্যোৎস্নাবার জন্য। আবার আমিও ঘরে যখন একটু গরুর মাংস রান্না করে ভুনা করে খেতে যেতাম, তোমার কথা মনে পড়তো, কারণ তুমি ভুনা গরুর মাংসটা খুব পছন্দ করো। মন থেকে অনুভব করতাম তোমাকে। তুমি সেই মহুয়া ধীরে ধীরে এখন 3 বাচ্চার মা হয়ে গিয়েছ। যার ঘরে তুমি এসেছো, তুমি অনেক ভাগ্যবান। তার মনের মতো করে সে যেভাবে চায় সেভাবে নিজেকে তৈরি করে তার ঘরকে আলোকিত করে তুমি এখনো নিজেকে ধরে রেখেছো, তাকেও ধন্য করেছো। সেও তোমাকে পেয়ে ধন্য। তোমাকে তার মনের মতো করে তোমাকে তৈরি করে নিয়েছে। এই সমাজে, সোসাইটিতে, নিজের পরিবারে, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন সবার কাছে সে অনেক বড় করে, অনেক মাথা উঁচু করে তার পরিচিতিটা ছড়িয়ে পড়েছে। মহুয়া, তুমি মনে করে দেখো সেই শাইনি স্কুলের কথা। আমার এখনো মনে পড়ে, একদিন অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল, তখন তুমি পরিবারের বাসায়, ওরা ছোট ছিল। আমি খুব চিন্তার মধ্যে ছিলাম, রিফাতরা কি এখন কিভাবে স্কুলে যাবে। মনে মনে তোমাকেই ভাবতেছিলাম। আর ঠিক তখনই তুমি টেলিফোন করেছো আমাকে, আপা আমি আসতেছি, রিফাতরাকে নিয়ে যাব।
এটাই বোধহয় মনের গভীরতা, ভালোবাসা, যেটা আমি প্রথমেই তোমাকে বলেছি। শাইন স্কুলদের ঘিরে ওদের বন্ধুরা প্রায় সময় অপেক্ষা করতো, দেখতাম যে ছোট মামি আসবে। ছোট মামিকে তোমার আর এক নাম ছিল লেক্সাস মামি। মামির জন্য অপেক্ষা, গাড়িটা এসে ঢুকতো, সবাই হই ছই রই রই শুরু করে দিত। তুমিও কিছু সময় তাদের জন্য রেখে দিতে, মজা করতে, খাওয়াতে। সেই দিনগুলির কথা এখনো মনে পড়ে। তুমি ভালো থাকো, মন থেকে দোয়া করি। তোমার ভালো থাকাটাই আমাকে অনেক আনন্দ দেয়। আমি কেন জানি অনেক মনের গভীর থেকে সেটা উপলব্ধি করি। এই যে সেই দিনের কথাই আবার আমার পুনরায় মনে রিপিট করি তোমাকে। এবার যখন হজে যাচ্ছিলাম, তুমি আমার কাছে এসে টুক করে আমাকে সালাম দিয়ে বলেছিলে, কেমন জানি একটু কষ্ট পাওয়া মনের মধ্যে তোমার সেটা ছিল, যে তুমি আমাকে বলেছিলে যে আপা আপনি হজে যাচ্ছেন, বোধহয় সবচেয়ে বেশি আমি খুশি হচ্ছি, আবার সবচেয়ে বেশি আমি কষ্ট পাচ্ছি। কারণ আম্মাকে ঘিরে আপনি তো আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে গিয়েছেন। আপনি যখন এখন হজে যাবেন, কিছুদিন আমার কাছে খুব শূন্য মনে হবে, তারপর হয়তো সব ঠিক হয়ে যাবে। হজে গিয়ে তোমার জন্য অনেক দোয়া করেছি, সবার জন্য করেছি, সকলের জন্যই আছে। আল্লাহ পাক সেটা কবুল করার মালিক, আল্লাহ কবুল করবে। তুমি 3 সন্তানের মা হয়েছ, তোমার 3টি সন্তান সুন্দর, সুশৃঙ্খল। আল্লাহ যেন তাদেরকে সেইভাবেই তৈরি করে, তোমাদের মনের মতো করে তারা যেন বড় হতে পারে। আমি আল্লাহর কাছে সেটা প্রার্থনা রাখতেছি। আর যার ঘরে তুমি এসেছো, যে প্রচন্ড ভালোবাসার মাঝে তুমি নিজেকে তিল তিল করে তার মতো করে তৈরি করে এখানে এসে দাঁড়িয়েছ, তোমাদের দুইজনের জন্য আমার শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে। আর যার উদ্দেশ্যে তোমার এতখানি পথ আসা, এত আলোকিত তোমার চারপাশ, তোমার সেই ঘরের মানুষটি, তোমার সন্তানের বাবা, সে বাবা, তার জন্য আমার অনেক দোয়া রইল। তোমরা দুজনেই ছেলে মেয়েদেরকে নিয়ে বাকি জীবনটা সুন্দর থাকো। তোমার শুভ জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা, দোয়া, এবং জনম জনম সেটা যেন অক্ষুণ্ণ থাকে। আল্লাহ পাকের কাছে আমি সেটা দোয়া করছি। মহুয়া, তোমার শুভ জন্মদিনে তোমাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্মৃতির পাতার অনেক স্মৃতি বিজড়িত মাঝদ্বীপ পৌরসভার ছোট্ট আঙ্গিনায়। এই তো সেদিন যখন তোমাকে প্রথম দেখেছি, এক দেখাই বাবর মিয়ার ঘরণী হিসাবে তোমাকে সিলেকশন দিয়ে এসেছিলাম। দেখতে দেখতে অনেক সময় পার করে আজ আমরা একটা স্টেজে এসে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই। ছেলে মেয়ে, জামাই, বউ, নাতি নাতির চাওয়া পাওয়াই আমাদের প্রধান কাম্য। তারপরেও কথা থেকে যায়, জীবন যতদিন থাকবে হাসি, কান্না, দুঃখ, সুখ, ব্যথা বেদনার মাঝে একটু আনন্দ উপভোগ করতেই হবে। এমনই এক শুভক্ষণে আজ তোমার জন্মদিন পালিত হচ্ছে জেনে সত্যি নিজের কাছে খুবই আনন্দ লাগছে। সাথে সাথে একটি স্মৃতি আমাকে খুব তাড়া করছে, অর্থাৎ নোয়াখালীর আখনবিলার 2 তলায় একটি কক্ষে তোমার বাসরঘর সাজানোর পর সেলিম, ওয়াজিউল্লাহ সহ মিনু ভাবি ও অন্যরা যখন বাসরঘরে ঢোকার পূর্ব পরিকল্পনায় ব্যস্ত, ঠিক সেই সময় আমি তোমাকে চুপে চুপে সকলের চক্ষুকে ফাঁকি দিয়ে সেই কক্ষটিতে রেখে এসেছিলাম। যাক, সময়ের পরিক্রমায় অনেক কিছু পরিবর্তন আসে, এটাই বাস্তব। এই বাস্তবতাকে মেনে নিয়ে তোমার দাম্পত্য জীবন আরও মধুময় হোক, এটাই কামনা করছি। তবে প্রথম জীবনে যেভাবে আমাদেরকে বিভিন্ন স্মরণীয় দিনগুলিতে রান্নাবান্না করে খাওয়াতে এখন একটু ভাটা পড়ে গেছে। এটা পুনরায় সচল হলে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা বেশি করে তাদের মধ্যে বন্ধন শক্ত করতে সচেষ্ট হবে বলে আমার বিশ্বাস।
আমাদের মধ্যে যে ধরনের পারিবারিক বন্ধন আছে, তোমার এই জন্মদিনে তা আরও দৃঢ় হোক। তোমার এবং বাবরের মধ্যে যে আন্তরিকতা আছে সেটা আরও উত্তর বৃদ্ধি পাক। মহান আল্লাহ তোমার ছেলে মেয়ে, স্বামী শাশুড়ি, বাবা মা, ভাই বোন সহ সকলের মাঝে তোমাকে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহুয়া, শুভ জন্মদিন তোমার সার্থক হোক। শুভ জন্মদিন মহুয়া, তোমার জন্মদিনে অনেক শুভকামনা রইল। তোমার সাথে স্মৃতি জড়ানো অনেক কথাই আছে, স্বল্প সময় সব কথা বলা সম্ভব না, তারপরও দুটো কথা না বললেই না। তোমার সাথে যখনই আমার দেখা হয়, তোমার সুন্দর মুখে সুন্দর হাসি আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি এই হাসিটুকু তুমি সবসময় ধরে রাখবা। তুষিরা বউ মারা যাওয়ার পরে তুমি যেভাবে আমাকে বোনের মতো আগলে রেখেছো, তোমার কাছে আমি সবসময় এই আশাটুকু করি। আশা করি ভালো থাকো। হ্যালো মহুয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজ 14ই ডিসেম্বর। আজ এই শুভ দিনে তোমার উত্তর আরো সুস্বাস্থ্য, সমৃদ্ধি সবকিছু কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করছি বাচ্চাদেরকে নিয়ে, স্বামী নিয়ে অনেক বড় নেতৃত্বে আসনে অধিষ্ঠিত হও। হ্যাপি বার্থডে। জন্মদিনে অনেক কথাই, অনেক স্মৃতি বিজড়িত। তেমন স্মৃতির পাতায় যে সমস্ত জিনিসগুলা ধারণ করা আছে সেগুলা না বলে দুই একটি কমেন্টস তোমার সম্পর্কে করতে চাচ্ছি। জগৎ সংসারে আসলে মেয়েরা সেই বাবার সংসার থেকে মা, বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীকে নিয়ে আরেকটা সংসারে চলে আসে। এখানে শ্বশুর শাশুড়ি মা বাবা হয়ে যায়, দেবর ননদ যারা থাকে তারা ভাই বোন হয়ে যায়। এই যে আপন ভাই বোনকে বাদ দিয়ে স্বামীর ভাই বোনদেরকে আপন করে নেওয়া, এগুলা খুব সবাই নেয় কম বেশি, কিন্তু তুমি যেভাবে আমাদের সবাইকে ভাই হিসাবে, বোন হিসাবে মেন্টালি অ্যাকসেপ্ট করেছো ফ্রম ভেরি বিগিনিং অফ ইউর ম্যারেজ, দিস ইজ রেয়ার, স্পেশাল কোয়ালিটি আই হ্যাভ সিন। দিস ইজ রেয়ার। কখনো সামনাসামনি তোমাকে এই কথাগুলা বলা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আজকে এই জন্মদিন উপলক্ষে তোমার এই স্বীকৃতিটা ভেসে উঠল, মেমোরিতে ভেসে উঠল বিধায় প্রকাশ করলাম। নাম্বার 2, আমি যখনই তোমাদের বাসায় গত 3-4 বছর থেকে প্রতিদিন বা প্রতিনিয়ত আম্মাকে দেখতে যাই, আমার এখনো মনে পড়ে এই কথা সেই কথার ভিতর দিয়েই তুমি, আমি যে কি জিনিস খেতে ভালোবাসি আর কি জিনিস খেতে ভালোবাসি না, এটা তোমার কিভাবে জানো আমি জানি না, ঠিকই কিছু না কিছু নিয়ে আমার সামনে চলে আসতা। না খেলেও জোর করে খাওয়ানোর চেষ্টা করতা। ইভেন এক পিস মাছ হলো নিয়ে আসতা ঘরে। ভালো জিনিস হলেই এটা আলাদাভাবে আমার জন্য রেখে দিতা, আমি আসলেই আমাকে সেটা দিতা। দিস ইজ রেয়ার। আমি অনেক জায়গায় বলি তোমার জন্মদিনে এই স্মৃতি বিজড়িত কিছু কথা বললাম, এবং জগৎ সংসারের প্রতিটি মেয়েই যদি এরকম হতো, জগৎ সংসারটা আরো অনেক সুন্দর হতো, অনেক সুন্দর হতো। পাশাপাশি তোমার জন্মদিনে কিছু উপদেশমূলক দু একটি কথা বলি। তোমার কৃষ্টি কালচারে তোমার দক্ষতা অনেক বেশি, অনেক বেশি। তো তোমার শিল্প সাহিত্যে দক্ষতা, গান জানো, তুমি আর্ট জানো, আরো অনেক কিছুই জানো। আমাদের ফ্যামিলি থেকে এগুলোর ব্যাপারে তো কোনো বাধা কখনোই ছিল না। তুমি রেওয়াজ করলে রীতিমতো অনেক দূর চলে যেতে পারবে। এটা একটা আইডল হিসাবে কাজ করতো। আমি অ্যাডভাইস করি তুমি সেগুলো কন্টিনিউ করো। নাম্বার টু অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাচ্চাদের অ্যামি, অবি যারা, এদের দিকে স্পেশাল অ্যাটেনশন আরও ড্র করতে হবে। তারা অনেক ভালো ছেলে মেয়ে, আরেকটু সময় দাও। এরা প্রত্যেকেই
ব্রিলিয়েন্ট হয়ে সমাজে তাদের অবস্থানটা শো করতে পারবে। এনিওয়ে, হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান্স অ্যাগেইন, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। Hi Mohua, many happy returns of the day. Do you know that you're one of my favorite person from day one? My only wish is that you show your hidden talent to the world and succeed in life. May Allah bless you and give you all the happiness you deserve. Bye. মহুয়া, শুভ জন্মদিন। শুভ জন্মদিনে তোমার জন্য কিছু দোয়া থাকলো, এবং তোমার সাথে আমাদের সংসারে আসার পরের থেকে তোমার সাথে যেই সময়গুলো আমি কেটেছি, এবং তোমার সাথে যতক্ষণ সময় যে তোমার যে প্রতিভাগুলো ছিল, সেই প্রতিভাগুলোকে আলোকিত না করে আমাদের সবাইকে নিয়ে তুমি সবাইকে তোমার ভালোবাসা দিয়ে তুমি তোমার বন্ধনে আবদ্ধ করে রেখেছো। তোমার ভালোবাসা প্রতিটা কাজের মাঝে তোমার ভালোবাসাটুকু খুঁজে পাই। তুমি যে ভালোবাসো সবাইকে, বিশেষ করে আমার ছেলে মেয়ে, তোমার বাজল ভাই, আমি, সবাই, পাশাপাশি আমাদের পুরা পরিবার, সবাই প্রতি যে তোমার যে ভালোবাসা, সেগুলো তোমার বাসায় গেলেই সেই স্পর্শটুকু পাই। তুমি অনেক বুঝতে পারো আমাকে, এবং তোমার কাছে গেলে আমার মনটা অনেক ভালো হয়। যে কোনো সাংসারিক জীবনে যে কোনো ক্ষেত্রে হয়তো কোনো কারণে আমার মনটা খারাপ, হয়তো তখন আমি তোমার কাছে গেছি, তখন তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগে আমার। তোমার কথার মাঝে আমি আনন্দ পাই। তোমার শুভ জন্মদিন আমার একটাই অনুরোধ, তোমার ভিতরে যে প্রতিভাগুলো ছিল, আমাদের সবাইকে ভালোবাসতে গিয়ে তুমি কখনো তোমার প্রতিভাগুলোকে বিকশিত করো নি। এখন তুমি তোমার গানটাকে আগের মতো চর্চা করো, এবং সেই গানের পরবর্তীতে তোমার মুখে সেই গানগুলো শুনে আমরা আরো আনন্দিত হব। তোমার শুভ জন্মদিনে এই দোয়া তোমার জন্য রইল, এবং তুমি তোমার ফুল পরিবারকে নিয়ে সুখ শান্তির মতো জীবনযাপন করো। শুভ জন্মদিন মহুয়া। তুমি প্রথম যেদিন তোমার নিজের পরিবারে আগমন করেছিলে, এক টুকরো পূর্ণিমার চাঁদের মতো বাবরের জীবনে, সেদিন থেকে অদ্যাবধি তোমার যে কর্মকাণ্ড এবং অতীত কার্যকলাপের স্মৃতিতাড়িত হয়ে বলছি, তুমি আমাদের কাছে কন্যা, জায়া, জননী, স্ত্রী হিসেবে যেভাবে সকলের মণিকোঠায় ছিলে, আজও তেমনি আছো, এবং আশা করি ভবিষ্যতেও তেমনি থাকবে। আরও আশা করি বাবরকে নিয়ে তুমি তোমার সন্তান সন্ততিদের নিয়ে, পরিবারের স্বজনদের নিয়ে ভবিষ্যৎ জীবনে দীর্ঘায়ু পাও, এবং সবার জন্য যে তোমার কর্মকাণ্ড ও অবদান রেখে চলেছ, আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দেয় সেইভাবে ভবিষ্যতে চলার। আমরা আরও আশা করি তোমার জীবনের সর্বাঙ্গীন উন্নতি, বাবরের জীবনের সর্বাঙ্গীন উন্নতি, এবং এই যে সামাজিক বন্ধন, ভাই বোনের বন্ধন, পারিবারিক বন্ধন, যেটা আল্লাহর ইচ্ছায় ধরে রেখেছ, সেইভাবে ভবিষ্যতেও ধরে রাখো। সেই আশাই তোমার এই জন্মদিনে আমার শুভকামনা। ভাবি, শুভ জন্মদিন। অনাবিল আনন্দ নিয়ে বারবার ফিরে আসুক তোমার জীবনের এই সুন্দর দিনটি। ভালো থাকো। শুভ জন্মদিন ভাবি। আপনাকে শুভ জন্মদিন বলার আগে আজকে হলো গিয়ে 11 তারিখ। 6 তারিখ থেকে এটা মনের মধ্যে আছে, এবং 6 তারিখের আগেও মনে মনে ভেবেছিলাম যে এবার 14 তারিখ আসার আগে যে প্রান্তেই থাকি, যেখানেই থাকি, সেখান থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো, বলবো যে শুভ জন্মদিন ভাবি। তো আজকে জোসনামার বাসায় এসছি দাওয়াতে। আমি হঠাৎ করে এসে আমাকে বলছে যে ফুফি, তোমার সাথে না আমার কথা আছে।
আমির কথা শুনে আমার কাছে মনে হচ্ছে ছোট্ট আমি ছোটবেলায় দেখেছি গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসতো, তোমার ওকে কুলে নিতাম। এখন সেই আমি আমাকে বলছে ফুফি তোমার সাথে না আমার সিক্রেট কথা আছে। আমি ভাবলাম আমি কি না জানি বলে আমাকে, ওকে বললাম বলো তুমি আমাকে। ও বলে না ফুফি এখানে বলবো না, চলো বারান্দায় যাই। বারান্দায় গেলাম, পরে ভাবলাম যে কি বলে। আমি বললো যে ফুফি আম্মুর 14 তারিখ জন্মদিন, এই উপলক্ষে মানে করবো, সবার একটা কনসেন্ট নেব। আমি শুনে খুব মানে ভালো লাগলো। তখন দেখলাম যে আমার ভাবনা এবং ওর ভাবনা দুটোই যেন এক হয়ে গেল। আর মনে মনে ভাবলাম যাক এই উপলক্ষে তাহলে কিছু বলতে পারবো। তো তখন আবার অতীতে চলে গেলাম। আপনার সাথে আমার অনেক স্মৃতি আছে, মনে করার, ভালো লাগার, ভালোবাসার, ভালো স্মৃতি যেগুলি মনে বয়ে বেড়ায়। সেখান থেকে যেমন আমি যখন ঢাকা ভার্সিটিতে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনি প্রচুর গান করতেন। আপনার গান আমরা সবাই শুনতাম ফ্যামিলিতে, বড় ছোট সবাই, সবার খুব ভালো লাগতো, আমিও খুব এনজয় করতাম। তখন আমি একটা কবিতা লিখেছিলাম ইংলিশে, আপনি ওটা দেখে খুব পছন্দ করেছেন যে কবিতাটা খুব সুন্দর হয়েছে, তাই আমি এটাকে তাহলে সুর দেব। তারপর আপনি কবিতাটাকে গানের সুরে তুললেন, ওটা শুনেছিলাম, মানে এত বেশি ভালো লেগেছিল যে ওই স্মৃতিতে এখনো আমার মনে পড়ে, যা আমার ভালো লাগার একটা অংশ। এরপরে স্পেশালি আরেকটা কথা আমার মনে পড়ে, সেটা হলো যখনই মানে আপনার বাসায় যাই, যে আপনার এক্সট্রা একটা জিনিস যেটা আমাকে সবসময় ভাবায়, আমার মনে হয়, এবং আমি অনেকের কাছে এটা গল্প করি যে সবার মাঝে এই জিনিসটা থাকে না, যে আপনার মাঝে আমি দেখি। সেটা হলো যে যখন আমরা যাই, যেই যায়, আপনার যে একটা রিসিভিং একটা হাসি, মানে রিসিভিং স্মাইল, খুব হাসি খুশিভাবে আপনি সবাইকে যে রিসিভ করেন, আপনার রিসিভিংটা এটা মানে খুবই চমৎকার, যেটা দেখে মনে হয় যে মানে কত ভালো লাগবে। এবং সত্যিকারে ভালো তো লাগেই, কথাটা ঠিক আমি বুঝে বলতে পারছি না, মানে এরকম বোধ হয় কোন কবির ভাষায় যেন আছে একটা কবিতা, যে সকালের সূর্যটা দেখলেই বোঝা যাবে যে আজকের সারাটা বেলা কেমন যাবে। আপনার রিসিভিংটা ঠিক ওই রকম আমার কাছে মনে হয়, এটা আমার ভালো লাগার একটা দিক। এবং আপনার এই অংশটা আমাকে সত্যি খুব ভাবায়, আমার খুব ভালো লাগে। আমি ফ্রেন্ড সার্কেলও গল্প করি, বাবুর স্কুলের মাঠে এ নিয়ে আরও নানা স্মৃতি নিয়ে ফ্যামিলির সবাই, এবং তার মধ্যে আপনি অনেক কথা বলি, বলার আরও অনেক কিছু আছে। যাই হোক, স্বল্প পরিসরে এইটুকুনি আমার দিক থেকে বলা। আর শেষ করার আগে আবারও আমি আপনাকে বলবো, আমার তরফ থেকে ভাবি আপনি দীর্ঘজীবী হন, এবং আপনার জন্মদিনের আবারও আপনাকে অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি বার্থডে মহুয়া, আজ তোমার শুভ জন্মদিন। মহুয়া আমার খুব আদরের ছোট বোন। ওর সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু সময় যেহেতু কম, বেশি কথা বলতে পারবো না। তবুও দু একটা কথা বলতে হয়। সবচেয়ে যেটা আমার খুব মানে সবসময় মনে পড়ে, সেটা হলো যে ওর অনেক ক্রিয়েটিভিটি ছিল। সে অনেক সুন্দর গান গাইতো, গান লিখতে পারতো, সুর দিতে পারতো, এবং হারানো দিনে নজরুলের গানটা সবচেয়ে ভালো গাইতো সে। অনেকেই তাকে এই জন্য মানে খুব লাইক করতো। এবং সবচেয়ে যে জিনিসটা আমার খুব খারাপ লাগে, তার ভিতরে যে ক্রিয়েটিভিটিগুলো ছিল, সে ভালো আর্ট করতো, তারপরে হ্যান্ডিক্রাফটের উপরে তার অনেক মানে নতুন নতুন অনেক মানে সে মানে তৈরি করতো, যেটা তখনকার সময়ে অনেকেই পারতো না। কিন্তু এরপরে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা তাকে সেভাবে মানে সহযোগিতা করতে পারি নাই সামাজিক অবস্থার কারণে। এর পরবর্তীতে তার বিয়ে হয়ে যায়, তারপর তার হাজব্যান্ড তাকে হারমোনিয়াম, বেলা, তোমরা সবই কিনে দিয়েছে, উৎসাহ দিয়েছে অনেক। কিন্তু গান এমন একটা জিনিস আমরা সবাই খুব পছন্দ করি প্রত্যেকেই, কিন্তু গান পছন্দ করতে গেলে গানের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো গানের রেওয়াজ। সেই জিনিসটা আমরা তাকে সেভাবে সহযোগিতা করতে পারিনি। এটা হয়তো আমাদের সবার ব্যর্থতা। শিল্পী তার নিজের সম্পদ নয়, শিল্পী পরিবারের সম্পদ, একটা দেশের সম্পদ। শিল্পী সত্তাকে জাগ্রত রাখতে হলে আমাদের সবাইকে সবসময় উচিত ছিল তাকে আন্তরিকভাবে সহযোগিতা করা, উৎসাহ দেওয়া। তাইলে সে একজন পূর্ণাঙ্গ একজন শিল্পী হিসেবে পরিণত হতো। আজকে হয়তো সেই জিনিসটা তার হয় নাই, এটা আমাকে সবসময় খুব পীড়া দেয়। আমি নিজেও এই জায়গাতে আমার মনে হয় আমি নিজেও একজন অপরাধী, কারণ আমি বড় ভাই হিসেবে তাকে সেভাবে সাপোর্ট দিতে পারিনি। এটা খুব খারাপ লাগে আমার। আর একটা জিনিস হলো, তার সাথে আমার একটা মানে অনেক স্মৃতি আছে, তার ভিতরে একটা স্মৃতি হলো যে আমি তাকে নিয়ে কলেজে যাচ্ছি হুন্ডাই করে,
রাস্তাটা খারাপ ছিল, সে হঠাৎ হুন্ডা থেকে পড়ে যায়, আমি কিন্তু টের পাইনি। পরে দেখেছি পিছন থেকে ভাইয়া ভাইয়াকে ডাকতেছে, পরে আমি পিছনে তাকে দেখেছি ও পড়ে আছে। পরে ভাগ্য ভালো পিছন থেকে কোনো বাস টাস আসেনি। ওকে নিয়ে পাশে হসপিটাল ছিল, ওখানে নিয়ে গেলাম, 3-4টা স্টিচ দিলে। পরে বাসায় নিয়ে যাওয়ার পরে ফ্যামিলি সবাই, আত্মীয় সবাই দেখতে আসলে এবং সবাই আমাকে মানে জিজ্ঞেস করতেছিল যে মানে এটা কীভাবে হলো। তো ওইটা আমার খুব খারাপ লাগে সবসময় চিন্তা করে, আমাকে মানে চিন্তা করলে মনে হয় আমি মনে হয় এই জায়গাতে অপরাধী ছিলাম, আমি কেন সতর্ক থাকলাম না, এটা আমার সবসময় মনে পড়ে। আর তার একটা ভালো গুণ যে জিনিসটা সবসময় আমাকে ইয়ে করে সেটা হলো যে এটা তার একটা ভালো দিক, যে আজকের সমাজে আমাদের ফ্যামিলিতে অনেক আত্মীয় স্বজন আছে, হাজব্যান্ডের অনেক বিত্ত বৈভবত্বের সাথে মেয়েরাও অনেক নিজেকে অনেক চোটপাটের সাথে চলাফেরা করে বা ভাব দেখে, কিন্তু মৌয়ার মধ্যে এই জিনিসটা কখনো দেখিনি। তার হাজব্যান্ডের অনেক অনেক কিছু আছে, সেই হিসাবে সে সবার সাথে খুব সিম্পল চলাফেরা করে, খুবই সিম্পল, যেটা তার একটা ভালো দিক এবং আমি মনে করি সবাই তাকে এই জন্য অনেক লাইক করে। তো আজকে তার শুভ জন্মদিন, আমি তাকে অন্তর থেকে দোয়া করি সে তার হাজব্যান্ড, বাচ্চা সবাই এবং ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দরভাবে মানে ভালোভাবে থাকে, এটাই আমার অন্তঃস্থল থেকে দোয়া। মৌয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হিপ হিপ হুররে। মহুয়া, শুভ জন্মদিন। এই দিনে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আদর, ভালোবাসা। তোমার বাকি জীবন যেন আরো সুন্দর, সুস্থ, আরো সুন্দর থাকো, সবাইকে নিয়ে আরো ভালো থাকো। তোমার জন্য জন্মদিনে ভালোবাসা, তোমার পরিবার। হ্যাপি বার্থডে টু মহুয়া, আমাদের ভাগ্নি। ও ছোটকালে থেকে অনেক গান গাইতে পারতো এবং আমরা তাকে নিয়ে অনেক গর্ব করতাম, এবং সে এখনো আমি তাকে পাশে পাইলে, কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে পাইলে তাকে রিকোয়েস্ট করি পুরানা দিনের একটা গান গাওয়ার জন্য, এবং সে গায় এবং গাইবে। আই উইশ হার ভেরি হ্যাপি, গুড লাক অ্যান্ড হ্যাপি বার্থডে। শুভ হোক মহুয়া, তোমার জন্মদিন শুভ হোক। তবে কততম জন্মদিবস তা জানি না। দীর্ঘজীবী হোক, আল্লাহ ভালো রাখুক। কেমন? আল্লাহ হাফেজ। মহুয়া, তোমার জন্মদিন শুভ হোক। মহুয়া, তুমি কেমন আছো? হ্যাপি বার্থডে টু ইউ and wish you a good and glorious peaceful life. হ্যাপি বার্থডে টু ইউ। আপু, সুদূর আমেরিকা থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। অনেকদিন দেখা হয় না, আমাদের এখানে এসে বেরিয়ে যান আপনারা সবাই। প্রিয়া বলো। Happy birthday, Mohabu. I hope you have a wonderful birthday with your loved one. Happy birthday, wish you all the best. Happy birthday! আসসালামু আলাইকুম মহুয়া আপু, হ্যাপি বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি ফ্যামিলিতে আপনি অনেক সুখী থাকেন এবং ফ্যামিলির সবাই খুব সুখে থাকুক। আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই সুযোগ পেলে কানাডা বেড়াতে আসবেন, সেই কামনা করি। ভালো থাকবেন। 14ই ডিসেম্বর আমাদের খুব প্রিয় এবং স্নেহের বোন মহুয়া আপুর জন্মদিন। শুভ জন্মদিন মহুয়া আপু। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখেন তো এটাকে চিনতে পারেন কিনা। আপনার খুবই আগের একটি ছবি, যতটুকু সম্ভব আপনি যখন স্কুলে পড়তেন, যখন এই ছবিটি তোলা হয়েছে, যেটা আমাদের কাছে ছিল। এনিওয়ে, হ্যাপি বার্থডে মহুয়া আপু, অ্যান্ড মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আসসালামু আলাইকুম ভাবি, আপনার জন্মদিনে আমার অনেক 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 শুভেচ্ছা। আর অনেকদিন যে কথাটা বলা হয়নি, আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার সম্বন্ধে, তখন আমি সবাইকে একটা কথাই বলি যে আসলে আমার চোখের দেখা জানা মতে এরকম সুন্দর মনের মানুষ আমি কখনো দেখিনি। তো এই কথাটা আপনার সামনাসামনি কখনো বলতে পারি নাই, আজকে সুযোগ পেলাম, এর জন্য বললাম। তো আমি দোয়া করি আল্লাহর কাছে আপনার এই পরিবারের সবার মনে সুন্দর, যাতে জীবনের শেষটুক সময় সবাই এই সুন্দর মন নিয়ে যেতে পারে, এই দোয়াটা আল্লাহকে সবসময় করি। আপনাকে আবার আপনার জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে মহুয়া, জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আশা করি ভালো আছিস, ভালো থাকিস, ইনশাল্লাহ উপরওয়ালা তোকে অনেক ভালো রাখবে, এই কামনা করি এবং এই দোয়া করি সবসময় তোর জন্য, আমার জন্য দোয়া করিস। অ্যান্ড সরি, আমি
অনেক লেটে পাঠালাম কারণ আন্টি বিজি ছিলাম সেই জন্য সরি অ্যাগেন। ওকে দেন, বাই। হাই, শুভ জন্মদিন। আজকে তোমার এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আজ ছোটোবেলার কথা মনে পড়ছে, আমরা একসাথে গান করতাম। আসলে তোমার গান গাওয়া, তোমাদের ফ্যামিলির কালচারাল অ্যাক্টিভিটি থেকে আমার গান গাওয়া অনেক পরে শুরু, এবং তোমাদের পরিবারটা ছিল একেবারে কালচারালি খুবই অ্যাক্টিভ নোয়াখালীতে। তো আমরা তো এখনও গানের সাথেই আছি। তুমি তো সংসার সব কিছু বাস্তবতার খাতিরে গান থেকে তুমি দূরে চলে আসছো। তো আজকের এই বিশেষ দিনে আমার তরফ থেকে একটা অনুরোধ থাকবে, তোমার গানটাকে তুমি আবার সামনে নিয়ে আসো সবার সামনে, যেহেতু এটা তোমার ব্লাডে আছে, রক্তে মিশে আছে। এবং আজকের এই বিশেষ দিনে তুমি সবাইকে গান শুনিয়ে আবার তুমি গানের মাঝে চলে আসবে, এই শুভকামনা আমার পক্ষ থেকে। ধন্যবাদ। আল্লাহ তোমাকে অনেক দীর্ঘজীবী করুক। শুভকামনা। সারপ্রাইজ মহুয়া, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ হোক তোমার জন্মদিন। তোমার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই আমেরিকা থেকে তোমাকে কিভাবে শুভেচ্ছা জানাবো কোনো প্রসেস খুঁজে পাচ্ছিলাম না বলে জেবার হেল্পের কারণে তোমাকে এই শুভেচ্ছা জানানোর সুযোগ হলো। যাক, থ্যাংক ইউ জেবা, থ্যাংক ইউ তোমাকে, এবং ভাইয়াকে সালাম দিবা, আর তোমার ছোট বেবিদেরকে আমার অনেক আদর এবং শুভেচ্ছা দিবা। শুভেচ্ছা রইল সবার জন্য। বাংলাদেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ভাবি, অনেক দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকুন। অনেক শুভেচ্ছা জন্মদিনের। আসসালামু আলাইকুম। হাই মহুয়া, হাউ আর ইউ? আশা করি ভালো আছো। অনেক দিন পর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। তুমি শুধু আমাদের আদরের বোনই নয়, সবার প্রিয় একটা মানুষও ছিলে, যার গান, রান্না আর মিষ্টি হাসির কোনো তুলনাই হয় না। দোয়া করি সবাইকে নিয়ে ভালো থাকো। এটি শামিল। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I have been requested by my daughter Amy to say few words about her mother, as she is going to make a video for her. Mama, your mother is a sister to me, and I know her since her marriage with your dad, and to me she is an example of patience, a woman of dignity and self-respect. In relationship you have ups and downs. Probably there is no exception in the relationship between your dad and myself. But I have always admired your mother, who is a sister to me, that she is a lady of patience. The way she has taken care of her kids, husband and in-laws, that I really appreciate. May Allah bless her always. May Allah bless you all. Thank you, Ma. घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो।
that we are celebrating your birthday. Happy birthday to you. হ্যাপি বার্থডে কাকিমা। আজকে তোমার কেন পাঞ্জাবি পরেছো? এই পাঞ্জাবিটা আমার কাকিমা দিছে তাই পরছি। 3 তো কাকিমা আজকে তোমার বার্থডে। তোমার না আজকে বার্থডে না, বাই দ্য ওয়ে আগামী সপ্তাহে। হ্যাঁ মানে একই কথা তো একই, মানে ভিডিওটা তো এখন দেখতেছে, মানে আগে মানে আগামী সপ্তাহে দেখতেছে। ওই যে কাকিমা বসে আছে, ওই যে হাসতেছে বসে বসে। 3 তো তোমার বার্থডে উপলক্ষে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমে আমি তোমার ব্যাপারে কিছু বলতে চাই। তুমি সবসময় সবাইকে অনেক খুশি রাখতে পারো, তুমি সবাই ব্যাপারে অনেক কেয়ার করো, সবার জন্য অনেক টাইম দাও। তোমার গান খুব পছন্দ আর তুমি খুব সুন্দর করে গাইতে পারো। এবং হোপফুলি আজকে তোমার বার্থডে, যেহেতু তোমার বার্থডে, তুমি আমাদের জন্য 1-2টা গান গাবা। আর রবীন্দ্রসঙ্গীত তোমার খুব পছন্দ, তাই এই যে এখানে দেখো যে তোমাদের রবীন্দ্রসঙ্গীত চলতেছে। আর গাছ খুব পছন্দ, তাই এই যে গাছ রাখছি তোমাদের জন্য। দেখা যাচ্ছে না অবশ্যই। আচ্ছা আর কি, তোমার রান্না তো একদম খুব মজা। রোস্ট বলো, পাস্তা বলো, তরকারি বলো অথবা স্পেশাল খাবার বলো, সব কিছুই মজা। আর তোমার পালন পনিরটা তো একদম ফার্স্ট ক্লাস। আমার মনে আছে ছোটবেলায় তুমি আমাকে আলু বোখারা দিতা। না ওয়েট, আমি আপু দিত আলু বোখারা না কাকিমা দিত তো। আমি আপু দিত একটা পাপি একটা। হ্যাঁ ওইটাই, মানে আচারকে ভুলে আলু বোখারা বলে দিচ্ছে। হ্যাঁ তুমি ছোটবেলা আমাকে অনেক আচার দিতা, তুমি আচার বানাইতে পছন্দ করতে। আর কোইন্সিডেন্টালি আমি আচার খাইতে পছন্দ করতাম। এলিজাবেথ হাউসে আমি অনেক আচার খাইছি, অনেক। কাকিমা ছোটবেলা থেকেই তোমার আম্মুর পরে তোমাকে আমরা মায়ের মতো দেখতাম এবং এখনো দেখি। যখন তখন বাসায় আসতাম, এখন আসি, থাকি, খাই। আর তুমি সবসময় আমাদের টাইম দিতে, অনেক কেয়ার করতা। তাই আজকে তোমাকে আমি আমার মন থেকে বলতে চাই থ্যাংক ইউ সব কিছুর জন্য। আমি জানি না আমি তোমাকে কখনো হার্ট করছিলাম কিনা, আই গেস করছিলাম, কারণ আমার মনে আছে ছোটবেলা যখন আমরা বাসায় আসতাম তুমি গ্যাঞ্জাম পার্টি বলে একটা চিল্লান দিতা। তো পসিবলি আমরা হয়তো কিছু একটা করছিলাম ছোটবেলায় যাতে তুমি এরকম বলতাম। তো আমি আবারও বলতে চাই থ্যাংক ইউ ফর এভরিথিং। তোমার জন্য দোয়া করবো যারা তুমি শান্তিতে থাকো, সুখী থাকো, আর আরো আচার বানাতে পারো। শুভ জন্মদিন মহুয়া, শুভ জন্মদিন। এক সময় ছিল যখন আমরা মনের ভাব চিঠির মাধ্যমে প্রকাশ করতাম, যে কথাগুলি আমরা সাধারণত মুখে প্রকাশ করতে পারতাম না, কিন্তু সে সময় এখন অতীত হয়ে গেছে। কিন্তু অনেক দিন পরে আমাদের সবাইকে একটা সুযোগ দিয়েছে যে মনের ভাব প্রকাশ করার জন্য, অব্যক্ত কথাগুলি বলার জন্য। তুমি সবসময় সুন্দর, সবুজ ফুল সাধারণত একবেলা ফুটে অন্যবেলা শুকিয়ে যায়, কিন্তু তুমি এমন একটা ফুল যা কখনোই শুকাও না, তুমি সবসময় উজ্জ্বল। আমার যখন বিয়ে হয় তখন আমি একদমই রান্না করতে পারতাম না। আমি অনেক পচা করে রান্না করলে তুমি অনেক উৎসাহ দিতে, বলতে অনেক মজা হয়েছে। তোমার হাত ধরে আসলে আমার রান্নার হাতে করি, এটা আমি কখনো বলবো না। তুমি সেরকমই এখনও সেরকম অপটিমিস্টিক এখনও রয়ে গেছো। সবাইকেই তুমি এখনও আশা দাও, কারো ভালো কিছু তুমি উৎসাহ যোগাও, সবাইকে সাহস দাও, উৎসাহ পেতে তুমি অনেক আনন্দ পাও। এটা তোমার একটা বিশেষ গুণ, এটা সাধারণত আমাদের সবার মধ্যে থাকে না। তোমার সাথে চলে আমি আসলে অনেক কিছু শিখেছি, অনেক স্মৃতি আমাদের একসাথে আছে যা বলে শেষ করা যাবে না সহজে। আসলে এভাবে আমরা আরও চলবো ভবিষ্যতে। তোমার উজ্জ্বলতা আমাকে সবসময় আকৃষ্ট করে, যেটা সত্য কথা। আমরা একসাথে অনেকটুকু সময় পার হয়ে এসেছি, একসাথে ভবিষ্যতেও এইভাবে থাকবো, এটাই আমার আশা। শুভ জন্মদিন আবার তোমাকে, ভালো থেকো, এইভাবে উজ্জ্বল থেকো সবসময়। অ্যাট লাস্ট আমি যেটা বলতে চাই, সবাইকে কাছে টানার একটা অন্যরকম ক্ষমতা আছে তোমার মধ্যে, যেহেতু তুমি সবসময় উজ্জ্বল, তাই সবাই তোমার কাছে দ্বিধাহীনভাবে তোমার কাছে আসতে পারে। এটা তোমার সবচেয়ে, মানুষ হিসাবে তোমার সবচেয়ে বড় গুণ। শুভ জন্মদিন। আজকে তোমার জন্মদিন উপলক্ষে আমি কিছু স্মৃতিচারণ করতে চাই। সেটা এরকম, তুমি আমাদের পরিবারে আসার পর থেকে স্পেশালি তোমার সাথে আমার একটা অম্ল মধুর সম্পর্ক ছিল। এটা বিভিন্ন কারণে আমরা
তো সেই সম্পর্ক এনিওয়েজ সেটা পার হয়ে আমরা আজকে একটা স্টেজে চলে আসছি। এখন যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি এখন যেটা সেটা হলো বর্তমানে আমাদের সম্পর্কটা হলো ভালোবাসার, বিশ্বাসের এবং নির্ভরতার। আমি আন্তরিকভাবে এটা মানে মনের থেকে এটা ভাবি বা এটা ফিল করি, এটাই আমি বিশ্বাস করি। তুমি আমার সাথে একমত না হইতে পারো, বাট এটাই সত্য। ভালো থাকো, সুখে থাকো, আমরা দুটো পরিবার একসাথে যেন বাকি জীবন সুন্দরভাবে থাকতে পারি, এটাই আমার মানে বলার আর কি তোমার সাথে। শুভ জন্মদিন মহুয়া, তোমার শুভেচ্ছা রইল তোমার জন্য। তুমি সকলের জন্য যা করো এইটা কেউ করতে পারে না। তোমার বলা আচার আচরণের কথা আমি সবাই কাছে বলি, তুমি যে কি আপন মায়ের মতো সবসময় দেখাশোনা করো, সব ইয়ে করো, আমার জন্য বিশেষ করে আমার জন্য আরও বেশি করো। বাবা তুমি, তোমার আচার ব্যবহার, তোমার সব কিছু, তোমার গান, তোমার সেলাই, তুমি যেসব সেলাই করতে পারতে, আসলে এগুলি চালিয়ে গেলে অনেক ইয়ে হতো। সে ভিঙা ড্রয়িংয়ে এত সুন্দর করে সেলাই করে ফেলতো, একটা গোলাপ করে ফেলতো, একটা একটা গোলাপের পাতা খুব সুন্দর করে সে কাজ করতে পারত। এইরকম আমি কোথাও কারোর কাছে দেখিনি যে লীনা ড্রয়িংয়ে কাজ করতে পারে এবং তার প্রত্যেকটা জিনিসের প্রতি ফুল গাছ, তারপর সেলাই, রান্নাবান্না, নাস্তা অনেক বেশি বেশি করতো সে আগে। এখন তো ছেলে মেয়ের ঝামেলায় নিজের সবসময় এরকম, এখন হয়তো তেমন বেশি কিছু করে না, তবুও যখন করেই ফেলে। তো তার মতো লোক মন মানসিকতা আমার জন্য সে যা করে এরকম বহুত লোকেরই খালা শাশুড়ি, কিন্তু এ ধরনের সাধারণত সে মায়ের মতোই আমাকে চোখে দেখে। বাবুর যেমনি সেও নাতিরাও ওই রকম করিয়ে দেখাশোনা করে এবং তুমি করেও যাইতেছ সকলের জন্য। এরকম তোমার মতো মন মানসিকতা সবাই নেয় মা। বাবর তুমি, বাবরেরও এবং নাতিদেরও ওই রকমই। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মঙ্গল কামনা করে তোমার, আল্লাহ তোমাকে ভালো করে। তুমি এত মনের অধিকারী এইরকম আমি খুব কমই দেখি। আল্লাহ তোমাকে ভালো রাখো। আল্লাহ বাবর যেমন তেমনি তুমিও, কেমনে যে এইভাবে আল্লাহ মিলিয়ে দিছে এটা আল্লাহর কাছে শুকর। দুজন কেমনে একই রকম হইলে আল্লাহর কাছে আর শুকর। নাতিনরাও ঠিক তদ্রুপ। আল্লাহ তোমাদের ভালো করো। বাবরের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ তোমার বাবর যেন ভালো থাকে। জন্মদিন মহুয়া, ভালো থাকো। ভালো কিন্তু অনেক ভালো। মহুয়া, শুভ জন্মদিন। তোমার আজকের এই জন্মদিনে তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকলো। তুমি অনেক ভালো থাকো, দীর্ঘজীবী হও এবং সবার মাঝে তুমি সবাইকে নিয়ে যেন সুন্দর চলতে পারো, সেটা আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য। আজকে তোমার জন্মদিন উপলক্ষে দুই একটা কথা না বললেই নয়। তো সেই দুই একটা কথার মধ্যে একটা কথা হলো এরকম
প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ব্যক্তি জীবনে সে যাদেরকে অনেক বেশি ভালোবাসে, যাদেরকে সবসময় কাছে পেতে চায় অথবা কাছে রাখতে চায়, তারা যেন তার পাশাপাশি থাকে বা সে যেন তাদের পাশাপাশি থাকে। তো তেমনিভাবে তোমার যতটুকু আমি জানি তুমি খুব পছন্দ করো আম্মাকে, অনেক বড় মনের অধিকারিণী এবং অনেক ভালো সহজ সরল। তোমার বিয়ের পর থেকে অলমোস্ট উনি তোমার সাথেই থাকে বা তুমিও ওনার কাছাকাছি থাকো। খালাও তোমার কাছেই থাকে। খালা একটু কথা বেশি বলে কিন্তু ভালো মানুষ, অনেক সহজ সরল বটে, তোর তুলনায় হয় না, সে অনেক ভালো। পাশাপাশি সে সহজ সরল এবং সবাইকে অনেক ভালোবাসে। তার জন্য মাঝে মাঝে আমার খুব ভয় হয়, সে এত মানে সে এত আবেগ নিয়ে চলে, সবার জন্য তার এত বেশি টান, কিন্তু সে যেভাবে অন্যদের থেকে নিজের অনুভূতিটা পেতে চায় সবাই তো একই রকম না। তো যাই সেটা অন্য সাবজেক্ট। সে অনেক ভালো এবং বলতে গেলে এক কথায় ভালো, অমি। সে সেলফ ডিপেন্ডেন্স একটা ছিল। আই লাইক হিম ভেরি মাচ। আমি আশা করি সে জীবনে অনেক বড় হবে, ওরা সবাই বড় হবে এবং সে এখন থেকে নিজের রুম নিজে গোছায় গাছায় রাখে, সকাল ভোরে উঠে নামাজ পড়তে যায় এবং পড়ালেখা নিয়ে একটু ফাঁকিবাজি করার চেষ্টা করে, কিন্তু পরে বেলা শেষে সে পড়াশোনাও করে এবং বিশ্বস্ত একটা ছেলে। তো সেও তোমার পাশে আছে। যারা ও তো কি বলবো, একবারই সে সবই ভালো তার। আর আমি বলা নাই, দরকার নেই বলা। এরা সবাই তোমার খুব কাছাকাছি থাকে এবং তুমিও এদের সান্নিধ্য সবসময় পাও। আমি তোমার এই জন্মদিনে চাই এরা তুমি সারাটা জীবন যতদিন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে সবাই যেন তোমার পাশাপাশি থাকে এবং তুমি এদের মাঝে তুমি থাকো, এটাই আমার চাওয়া এবং আল্লাহর কাছে দেওয়া। তো আর কি বলবো, আরেকটা কথা হলো অফিক, দীপসা, এদেরকে যে আমি কত ভালোবাসি সেটাও তুমি জানো। এরাও তিনজন তোমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। আমি ওদেরকে ভালোবাসি বা ওদেরকে অনেক মিস করি যখন ওরা আমার কাছে থাকে না, কিন্তু পাশাপাশি আমি দেখছি ওরা তোমাকে কেমন দেখছি, ওরাও ইকুয়ালি তোমাকে অনেক ভালোবাসে। তো ওরা ওদেরকে নিয়ে তুমি সবসময় ভালো থাকবা, সুখে দুঃখে একসাথে থাকবা, সর্বোপরি সবাইকে নিয়ে একসাথে থাকবা, এটাই আমার চাওয়া আল্লাহর কাছে, দোয়া আল্লাহর কাছে, এবং তুমি সেটা মেনটেন করবা, এটা তোমার কাছে চাওয়া। আমারও জন্মদিনের শুভকামনা, জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন, তুমি আম্মু, থ্যাংক ইউ ফর এভরিথিং। আমি তোমার সাথে লিটারালি সবই শেয়ার করি, ইভেন ফ্রেন্ডদের সাথে ঝগড়া হলে সেটাও শেয়ার করি। আর তুমি সবসময় আমার সাথে ফ্রেন্ডের মতো করে কথা বলো। তোমার স্মাইলি ফেসটা অনেক সুন্দর, সবসময় এভাবে হাসি খুশি থাকবা, এরকম না, এরকম না, তোমারটার মতো। তো এই ভিডিওটা যদি তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার এই 3টা রিকোয়েস্ট রাখবা। ফার্স্ট অফ অল,
আবার আগের মতো গান গাওয়া শুরু করবার, প্রতিদিন রেওয়াজ করবা। আমি তোমাকে অনেক দিন ধরে বলতেছি, অনেক মাস ধরেই বলতেছি, কিন্তু তুমি আমার কথা শুনো না। আর সেকেন্ড অফ অল আমাকে নিয়েও বইসো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, পাটি সাপটা অনেকদিন খাই না। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন আম্মু। আমি লাস্ট আরেকটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে গিয়ে স্টার জলসা আর জি বাংলা দেখা প্লিজ বন্ধ করে দাও। এটাই। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন, বাই। হ্যাপি বার্থডে। এদের ভিডিওতে আর কত কিছু বলতে পারি, জাস্ট একটা কথা বলবো, একটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভালো করে শোনো, আস্তে আস্তে বলবো আমি। শোনো, ইয়ারফোন পড়ো, ভলিউম বাড়াও, বাড়াইছো? Happy birthday, I love you. तो हंसा हौले से तेरा सारा जहां, तू अगर है यहाँ तो है ये आंगन भी गुलिस्तान। साया तेरे हम सभी रहे दिल में अब तेरी हर बात भी, हमेशा forever। जब तक सांसों का साथ है, हमेशा forever। जब तक तारों की रात है, हमेशा जन्म जन्म हो तू ही मेरे पास माँ, जन्म जन्म हो तू ही ज़मीं आसमां। जन्म जन्म हो तू ही मेरे पास माँ, जन्म जन्म हो तू ही ज़मीं आसमां। ये है खबर दिल में कहीं रब रहता है, मगर मेरे दिल में रहती भोली वाली मेरी माँ। मेरे दिल में रहती भोली वाली मेरी माँ। पगली है दुनिया रब को मनाने, मंदिर मज़ारों तक जाती है। घर में ही मेरे होता है तीरथ, मुझको नजर जब माँ आती है, मुझको नजर जब माँ आती है। जन्म जन्म तू
मेरी अरदास मां जन्म जन्म तू मेरा एहसास मां सच का पता दिल में ही है पर मुझको ये पता मेरे दिल में रहती भोली वाली मेरी माँ मेरे दिल में रहती भोली वाली मेरी माँ आँखों में नींदें, नींदों में सपने, सपनों में बातें तेरी मेरी, बातों में शोखे, शोखी में वादे, वादे सौगातें तेरी मेरी। अब न टूटेंगे वादे कभी और न टूटेंगी जो कसम खाए हम आंखों से प्यार की होती जरा चाहत सदा ही सर फिरी आंखों से हो आंखों पे ये जादूगरी होती जरा चाहत सदा ही सर फिरी आंखों से हो आंखों पे ये जादूगरी सनी सनी सगा रे सनी सनी सगा रे सनी सनी सगा गा मामा रे 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 मामा रे 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 मा गा रे 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 दा दी सा Do you recall not long ago when you would walk on the sidewalk? Innocent, remember all we did was care for each other. But the night was